জনসংখ্যা বাড়াতে যেন উঠে পড়ে লেগেছে চীন সরকার। প্রতিযোগিতামূলক যুগে যেখানে বিশ্বের অনেক দেশই নিজেদের জনগণকে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলোর বন্দোবস্ত করতে হিমশিম খাচ্ছে, সেখানে জনসংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে চীন। ক্রমাগত হ্রাস পাওয়া জন্মহার মোকাবেলায় চীন সরকার নতুন এক যুগান্তকারী পদক্ষেপ ঘোষণা করেছে। এখন থেকে ৩ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বছরে ৩৬০০ ইউয়ান যত্ন ভাতা প্রদান করবে চীন সরকার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২,০০০ টাকা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনের বরাতে জানা যায় এসব তথ্য। এছাড়া চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, শুধু নতুন জন্ম নেওয়া শিশুরাই নয়, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুরাও রাষ্ট্রীয় সহায়তার আওতায় আসবে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এই ভাতা দেশটির প্রায় ২ কোটি পরিবারকে উপকৃত করবে। বিশেষভাবে এই ভাতাকে পরিবারের আয় হিসেবে গণ্য করা হবে না, যা দারিদ্র সহায়তার যোগ্যতা নির্ধারণে কোনো প্রভাব ফেলবে না। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো দেশটির জনসংখ্যা হ্রাস পেয়েছে। মোট জনসংখ্যা ১৩,৯০,০০০ কমে ১৪০,৮০,০০,০০০ দাঁড়িয়েছে, যেখানে মৃত্যুর হার জন্মহারকে ছাড়িয়ে গেছে। ২০২৩ সালে এই হ্রাসের পরিমাণ ছিল আরও বেশি, প্রায় ২০,৮০,০০০। বিশেষজ্ঞরা মনে করছেন, ১৯৮০ থেকে ২০১৫ সাল পর্যন্ত কার্যকর থাকা এক সন্তান নীতি এই জনসংখ্যা হ্রাসের অন্যতম প্রধান কারণ। জনসংখ্যার হ্রাসের পাশাপাশি দেশটিতে বিয়ের হারও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালে মাত্র ৬১ লাখ বিয়ের নিবন্ধন হয়েছে, যা ২০২৩ সালের ৭৭ লাখের তুলনায় অনেক কম। তবে বিশ্লেষকদের মতে, শুধুমাত্র আর্থিক সহায়তা দিয়ে জন্মহার বাড়ানো কঠিন হতে পারে। সন্তান পালনের উচ্চ খরচ, চাকরির অনিশ্চয়তা, অর্থনৈতিক স্থবিরতা, লিঙ্গ বৈষম্য এবং নারীদের ওপর গৃহস্থালির দায়িত্বের চাপ, এই বিষয়গুলো যুব সমাজকে বিয়ে ও সন্তান গ্রহণে নিরুৎসাহিত করছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সিচুয়ান প্রদেশ বিবাহ ছুটি ৫ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন এবং মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ১৫০ দিন করার প্রস্তাব দিয়েছে। সব মিলিয়ে চীন সরকার এখন একটি জন্মবান্ধব সমাজ গড়ে তোলার দিকে এগিয়ে যাচ্ছে, যা পরিবারগুলোকে সন্তান গ্রহণে উৎসাহিত করবে।